মাইকে দেখেন তার লাগানো নাই। হ্যালো, হাই। আজকে আমরা কথা বলবো খিচুড়ি নিয়ে। এই যে বাংলাদেশে বৃষ্টি পড়লেই বা বৃষ্টি এলেই বা ওয়েদার একটু ঠান্ডা হলেই আমরা খিচুড়ি খিচুড়ি কেন করি? আমরা খিচুড়ির দিকে এত ঝুঁকে পড়ি কেন? চাল আর ডাল একসাথে মিলিয়ে রান্না করার ইতিহাস আজকের না, আরো বহু বছর আগে। খিচুড়ি শব্দটি এসেছে খিচ্চা শব্দ থেকে। 1400 শতাব্দীতে ইবনে বতুতা যখন বাংলায় আসেন তখনও সে খিচুড়ির কথা বলে গিয়েছেন, এবং সে ছাড়াও মুঘল সাম্রাজ্যে রাজা বাদশাদের কাছে খিচুড়ির খুবই জনপ্রিয়তা ছিল। বাংলায় আলাদা করে খিচুড়ির বর্ণনা এভাবে দেওয়া হয়েছে যে বর্ষাকালে মানুষ যখন ঘরের বাইরে যেতে পারতো না, কাদা পানির ভিতরে কোথাও কাজ করার বা খাবার সংগ্রহের কোনো অপশন ছিল না, তখন মানুষ অল্পতে ভালো প্রোটিন সমৃদ্ধ বা ভালো খাবারের জন্য খিচুড়ি মানে ডাল, সবজি আর ভাত মিক্স করে রান্না করতো। এটাকেই খিচুড়ি নামে পরিচিত। আর এই খিচুড়ি যেমন খেতে সুস্বাদু এবং আমাদের কালচারের সাথেও ওতপ্রোতভাবে জড়িত। আমরা ওইটাকেই অনেকটা নিজেদের মাঝখানে বরণ করে নিয়েছি। এখন বৃষ্টি হলেই আমাদের মনে হয় যে খিচুড়ি খাওয়া উচিত। এবং বাংলায় এখন বিভিন্ন ধরনের খিচুড়ির রেসিপি রয়েছে। ভুনা খিচুড়ি, পাতলা খিচুড়ি, ল্যাটকা খিচুড়ি, সবজি খিচুড়ি, গরুর মাংসের খিচুড়ি, মুরগির খিচুড়ি, আর অনেক ধরনের খিচুড়ির অভাব নাই। অনেক জায়গায় অনেক প্রিমিয়াম খিচুড়ি এখন পাওয়া যাচ্ছে। তবে খিচুড়ি যেটাই হোক, দিন শেষে বৃষ্টি হলে ভুনা খিচুড়ি, এর উপরে আসলে কিছু নাই। তো বাইরে বৃষ্টি হচ্ছে, দেখতে পাচ্ছেন। আশা করি সবাই আজকেও খিচুড়ি এনজয় করবেন। আমি দেখি রাতে কি করতে পারি, ট্রাই করতেছি। একটা প্রফেশনাল প্রফেশনাল ভাব আসছে না মাইকে? জি, মাইকে দেখেন তার লাগানো নাই, পুরোটাই ফেক। আমি সেট করি নাই, বাট ঠিক আছে। আল্লাহ হাফেজ।